রমজানে বা ঈদে জাস্ট এই রেসিপিটা বানালে সব খেয়ে ফেললেও মন ভরবে না। গাজরের হালুয়া ভুলে যান, মন প্রাণ কলিজা ঠান্ডা করা গাজরের ক্ষীরডুবি বানিয়ে খান। ছানা, গুঁড়া দুধ, মাওয়া কিছুই লাগবে না। হাতের কাছে থাকা অল্প কিছু উপকরণে ঝামেলা ছাড়াই তৈরি হবে রাজকীয় স্বাদের ডেজার্ট। আসসালামু আলাইকুম এভরিওয়ান, আই এম শেফ ইশিকা। ওয়েলকাম ব্যাক টু আইফুড চ্যানেল। গাজরের ক্ষীরডুবি বানানোর জন্য আমি প্রথমেই নিয়ে নিয়েছি দুটি বড় সাইজের গাজর। ওজন হিসাব করলে এখানে প্রায় 400 গ্রাম গাজর আছে। আমি গাজর দুটির স্কিন আগে থেকেই পিল করে খুব ভালো মতো ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। এবার গাজরগুলোকে রাফলি চপ করে নিব। গাজর কাটা হয়ে গিয়েছে, এবার গাজরের টুকরোগুলো একটি চপার মেশিনে দিয়ে মিহি চপ করে নিচ্ছি। আপনাদের হাতের কাছে এমন কোনো চপার মেশিন অ্যাভেলেবেল না থাকলে কোনো সমস্যা নেই, আপনারা গাজরগুলোকে ব্লেন্ডারে দিয়ে সম্পূর্ণ ব্লেন্ড করে নিতে পারেন। আবার গ্রেটারের একদম চিকন ছিদ্র দিয়ে মিহি গ্রেট করে নেওয়া যাবে। দেখতেই পাচ্ছেন গাজরগুলো একদম মিহি চপ হয়ে গিয়েছে। এবার এগুলোকে একটি বাটিতে তুলে নিচ্ছি। এবার গাজরে দিয়ে দিচ্ছি 1/3 কাপ চিনি আর 1 কাপ লিকুইড দুধ। আমি এখানে রুম টেম্পারেচারে থাকা গরুর দুধ ব্যবহার করেছি, দুধটা আগে থেকেই জাল করা ছিল। আপনার ইচ্ছে করলে এখানে গুঁড়া দুধ পানিতে মিলিয়েও ব্যবহার করতে পারেন। সবকিছু খুব ভালোভাবে মিক্স হয়ে গিয়েছে, এবার সরাসরি রান্নায় চলে যাব। একটি ফ্রাইং প্যানে দিয়ে দিলাম 1 টেবিল চামচ ঘি। ঘিটা মেল্ট হয়ে যাওয়ার পর দিয়ে দিলাম দুধ গাজরের মিশ্রণ। এবার সবকিছু একসাথে খুব ভালোভাবে মিক্স করে একটি বলক তুলে নিব। বলক চলে আসার পর দিয়ে দিলাম 2 ফোঁটার মতো অরেঞ্জ ফুড কালার। ফুড কালার একদমই অপশনাল, এটা টোটালি স্কিপ করতে পারেন। আবার ইচ্ছে করলে এখানে রঙের জন্য জাফরানও ব্যবহার করতে পারেন। এবার দিয়ে দিলাম 1/2 কাপ সুজি। সুজি দেওয়ার পর চুলার ফ্লেমটাকে মিডিয়াম টু লোতে করে দিয়েছি। এবার নেড়ে চেড়ে মিশ্রণটাকে রান্না করতে থাকবো, পানি সম্পূর্ণ শুকিয়ে আঠালো হয়ে যাওয়া পর্যন্ত। নামানোর কিছুক্ষণ আগে গাজরের মিশ্রণে আরও 1 টেবিল চামচের মতো ঘি অ্যাড করে দিলাম। আচ্ছা, আপনারা এখানে ঘিয়ের পরিবর্তে তেলও ব্যবহার করতে পারবেন, কোনো অসুবিধা নেই। কিন্তু ডেজার্ট জাতীয় আইটেমে ঘি বা মাখন ব্যবহার করলে টেস্টটা বেশি ভালো আসে। দেখতেই পাচ্ছেন রান্না করতে করতে গাজরের মিশ্রণটা একত্র হয়ে প্যানের গা ছেড়ে এসেছে। এবার এটাকে চুলা থেকে নামিয়ে নিব। চুলা থেকে নামিয়ে আমি মিশ্রণটাকে সম্পূর্ণ ঠান্ডা করে নিয়েছি। এবার অল্প একটু মিশ্রণ হাতের সাহায্যে নিয়ে গোল গোল লাড্ডু বানিয়ে নিব। মাশাআল্লাহ, দেখতেই পাচ্ছেন কত দারুণ সুন্দর লাড্ডু তৈরি হয়েছে, একদমই ক্র্যাক দেখা যাচ্ছে না। আপনারা কিন্তু এইভাবে ঝটপট মাত্র 3-4টি উপকরণ দিয়ে খুব সহজেই গাজরের লাড্ডুও তৈরি করে খেতে পারবেন। এই পর্যায়ে গাজরের লাড্ডুগুলো খেতেও কিন্তু দুর্দান্ত লাগে। সবগুলো গাজরের লাড্ডু তৈরি করা হয়ে গিয়েছে। আমি একটি গাজরের লাড্ডু কাছ থেকে দেখিয়ে দিচ্ছি কতটা বেশি স্মুথ আর সুন্দর হয়েছে। এবার একটি প্যানে দিয়ে দিলাম 2.5 কাপ দুধ আর 1/2 কাপ কনডেন্স মিল্ক। এখানে মিষ্টির জন্য কনডেন্স মিল্কের পরিবর্তে চিনিও ব্যবহার করা যাবে, কিন্তু কনডেন্স মিল্ক ব্যবহার করলে রাবড়ির টেস্টটা বেশি ভালো আসবে। এবার দুধ আর কনডেন্স মিল্ক একসাথে খুব ভালোভাবে মিক্স করে একটি বলক তুলে নিব। একটি গ্লাসে নিয়ে নিয়েছি 2 টেবিল চামচ পানি। এবার পানিতে দিয়ে দিলাম 1/2 টেবিল চামচ কর্নফ্লাওয়ার। এবার পানি আর কর্নফ্লাওয়ার একসাথে খুব ভালোভাবে মিক্স করে একটি কর্নফ্লাওয়ার স্লারি তৈরি করে নিব। এবার এক হাত দিয়ে দুধটাকে নাড়তে থাকবো, আরেক হাত দিয়ে আস্তে আস্তে কর্নফ্লাওয়ার স্লারিটাকে অ্যাড করে দিব। এভাবে অ্যাড করলে কর্নফ্লাওয়ার কোনোভাবেই দলা পাকানোর সম্ভাবনা থাকবে না, আর রাবড়িটা একদমই স্মুথ অ্যান্ড ক্রিমি হবে। আপনারা ইচ্ছে করলে এখানে কর্নফ্লাওয়ারের পরিবর্তে 1/2 টেবিল চামচ কাস্টার্ড পাউডারও ব্যবহার করতে পারেন। এবার দিয়ে দিলাম 1 টেবিল চামচ কাঠবাদাম কুচি আর 1 টেবিল চামচ পেস্তা বাদাম কুচি। বাদাম একদমই অপশনাল, বাদাম পছন্দ না করলে স্কিপ করতে পারেন, বা আপনাদের পছন্দ অনুযায়ী অন্য যে কোনো ড্রাই ফ্রুটও ব্যবহার করতে পারেন। যেহেতু কর্নফ্লাওয়ার অ্যাড করা হয়েছে, তাই কিছুক্ষণ রান্না করলেই রাবড়িটা খুব সুন্দরভাবে ঘন হয়ে যাবে। দেখতেই পাচ্ছেন রান্না করতে করতে রাবড়ি মালাইটা অনেকটাই ঘন হয়ে এসেছে। এটাকে চুলাতে এর থেকে বেশি ঘন করা যাবে না, কারণ নামানোর পর যখন ঠান্ডা হয়ে যাবে তখন এটা আরও অনেক বেশি ঘন হয়ে যাবে। চুলা থেকে নামিয়ে আমি রাবড়ি মালাইটাকে সম্পূর্ণ ঠান্ডা করে নিয়েছি। দেখতেই পাচ্ছেন এই পর্যায়ে কনসিস্টেন্সিটা কতটা ঘন হয়ে গিয়েছে। এবার একটি প্লেটে দিয়ে দিচ্ছি তৈরি করে রাখা রাবড়ি ক্ষীর। এবার আগে থেকে তৈরি করে রাখা গাজরের লাড্ডুগুলো ক্ষীরে ডুবিয়ে দিলাম। ব্যাস তৈরি হয়ে গেল গাজরের ক্ষীর ডুবি। এমন একটা ডেজার্ট দেখে কে বলবে যে এটা এত অল্প সময়ে আর অল্প খরচে তৈরি হয়েছে। আপনার বাসায় শুধু দুধ, চিনি আর গাজর থাকলেই আপনি এই রাজকীয় স্বাদের ডেজার্টটা তৈরি করতে পারবেন। একদিন বানিয়ে এই গাজরের ক্ষীরডুবিগুলোকে নর্মাল ফ্রিজে সংরক্ষণ করে খেতে পারবেন 7 দিনের মতো। নরম তুলতুলে লাড্ডুগুলোর সাথে ঠান্ডা ঠান্ডা ক্রিমি রাবড়ির কম্বিনেশনটা জাস্ট ওয়াও, মুখে দেওয়ার সাথে সাথেই একদম মিলিয়ে যাচ্ছে। মাশাআল্লাহ, দেখতেই পারছেন চামচ লাগানোর সাথে সাথেই কেটে যাচ্ছে। আমার আজকের এই গাজরের ক্ষীরডুবি রেসিপিটি আপনাদের কাছে কেমন লাগলো আমাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন। ভিডিওটি ভালো লাগলে একটি লাইক দিবেন আর আমার চ্যানেল সাবস্ক্রাইব করে আমার চ্যানেলের পাশেই থাকবেন। আল্লাহ হাফেজ।